নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, অমিন কওমি মূসা উম্মাতুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এমন একদল লোকও ছিল, ইয়াহদুনা বিল হক, যারা অন্যদেরকে সত্যের ভিত্তিতে পথ দেখাতো, অবিহি আদিলুন, এবং সত্যের ভিত্তিতেই তারা বিচার এবং ফয়সালা করত। অকত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা, আর আমরা তাদেরকে বিভক্ত করেছিলাম 12টি গোত্রে। ওয়া আওহাইনা ইলা মূসা, এবং মূসার কাছে ওহী প্রেরণ করেছিলাম, ইযিস্তাসকাহু কওমুহু, যখন মূসার কওম তার কাছে পানি সমস্যার সমাধান করার জন্য আবেদন করেছিল। আনিদ্রিব বিআসাকাল হাজার, মূসার কাছে এই ওহী করেছিলাম যে তুমি তোমার লাঠি দিয়ে এই পাথরটিতে আঘাত করো। ফামবাজাসাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঘাত করলেন, ফলে সেই পাথর থেকে 12টি ঝর্ণাধারা উচ্ছারিত হলো। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, এবং প্রত্যেক গোত্রের লোকেরা তাদের নিজ নিজ পানির জায়গা তারা চিনে নিল। ওয়াযাল্লালনা আলাইহিমুল গামাম, তাছাড়া আমরা মেঘমালা দিয়ে তাদের উপর ছায়া বিস্তার করেছিলাম। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, এবং তাদের জন্যে নাজিল করেছিলাম মান্না এবং সালোয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এবং তাদেরকে বলেছিলাম আমরা তোমাদেরকে যে ভালো পবিত্র জীবিকা দিয়েছি তা থেকে তোমরা খাও, ভক্ষণ করো। ওমা যালামুনা, আমরা তাদের প্রতি জুলুম করিনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা নিজেদের উপর তারা নিজেরাই জুলুম করেছিল। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল, উসকুনু হাযিহিল কারিয়াহ, তোমরা এই জনপদে বসবাস করো। ওয়াকুলু মিনহা হাইসু শি'তুম, এবং সেখানে যেখান থেকে ইচ্ছে তোমরা পানাহার করো। ওয়াকুলু হিত্তাতুন, এবং তোমরা বলো হিত্তাতুন, অর্থাৎ আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর নত শিরে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। নাগফির লাকুম খাতিআতিকুম, তাহলে আমরা তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিব। সানাজিদুল মুহসিনিন, আর যারা সৎকর্মপরায়ণ মানুষ আমরা অচিরেই তাদেরকে আরো অধিক প্রতিদান প্রদান করব। ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, কিন্তু তাদের মধ্যে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল সে কথা পরিবর্তন করে তারা অন্য কথা বলল। ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামা, ফলে আমরা আসমান থেকে তাদের জন্য শাস্তি নাজিল করেছিলাম, বিমা কানু ইয়াজলিমুন, তাদের জুলুমের কারণে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে সূরা আল আরাফের 159 থেকে নিয়ে 162 চারটি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যাপক অংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আজকের এই অংশটুকু আমরা পাঠ করেছি 159 নম্বর আয়াত, এটার একটা বিষয়বস্তু, আর বাকি 160 থেকে 162 এই তিনটা আয়াতের বিষয়বস্তু ভিন্ন। 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলো দুষ্ট ছিল, খারাপ ছিল, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাকের অনুশাসন হুকুম আহকাম গুলোকে তারা গ্রহণ করেনি এবং সেগুলোকে মেনে চলেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত জীবন আদর্শকেও তারা গ্রহণ করেনি। কিন্তু সেই গোত্রের মাঝখানে এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলো ছিল একটু ব্যতিক্রম, এবং তারা ছিল সত্যানুসারী, এবং তারা হঠকারিতামূলক কার্যকলাপে, শরীয়ত বিরোধী কাজে, জুলুম অত্যাচারের বিষয়ে তারা সম্পৃক্ত ছিল না। এই লোকগুলো ভালো ছিল, এই লোকগুলো ছিল সৎকর্মপরায়ণ, এই লোকগুলো আল্লাহ পাকের দ্বীনের অনুসারী ছিল, তারা ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথকভাবে এই ছোট্ট আয়াতে কারিমাতে আল্লাহ পাক তাদেরকে উপস্থাপন করেছেন। এর পরবর্তী তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন মিশর থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, কিন্তু তারা কাপুরুষতা প্রদর্শন করলো, তারা সেখানে যেতে অস্বীকার করলো এবং তারা সেখানে গেল না।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তিহ উপত্যকায়, তিহ প্রান্তরে 40 বছর পর্যন্ত সেখানে তাদেরকে অনেকটা যাযাবরী জীবন যাপনে আল্লাহ পাক তাদেরকে সেখানে বাধ্য করলেন। তারা সে উন্মুক্ত আকাশের নিচে সেখানে অবস্থান করেছিল, এবং সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তাদের প্রতি অনুগ্রহশীল হয়ে কি ধরনের নিয়ামত গুলো আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন এবং নিয়ামত গুলোর সাথে তারা কি ধরনের হঠকারিতামূলক আচরণ করেছিল, এই 3টি আয়াতে আল্লাহ পাক তার একটু কিঞ্চিত বর্ণনা প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে কথাটা বলছেন, প্রথমত যে অমিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ তাআলা বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে এমন একটা দল রয়েছে যারা নিজেরা সত্যের অনুসরণ করে এবং সত্যের ভিত্তিতে মানুষকে পথ দেখায়। অবিহি ইয়াদিলুন, এবং নিজেদের বিতর্কমূলক বিষয়সমূহের মীমাংসার বেলায় তারা সত্য অনুযায়ী মীমাংসা করে থাকে। অর্থাৎ যেটা হক, সে হকের পথ থেকে তারা কখনোই বিচ্যুত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই পৃথক করেছেন যাদেরকে আল্লাহ পাক সত্যের অনুসারী হিসাবে, এরা ছিল মূলত তাওরাত এবং ইনজিলের যুগে সেগুলোর হেদায়াত অনুযায়ী আমলকারী মানুষ। এবং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের আগমন ঘটলো, তখন তারা তাওরাত এবং ইনজিলের সুসংবাদ অনুযায়ী তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। বনি ইসরাইলীদের এই সত্যনিষ্ঠ দলটির উল্লেখিত বর্ণনা কোরআনুল কারীমের আরো কয়েকটি জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলোচনা করেছেন সূরা আলী ইমরানের 113 নম্বর আয়াতে। 113 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন লাইসু সাওয়া, বনি ইসরাইলদের সকলেই একরকম ছিল না। মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ তাআলা বলেন যে আহলে কিতাবদের মধ্যে একদল লোক এমন ছিল যারা ছিল সত্যের উপর সুপ্রতিষ্ঠিত। ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইল, তারা রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করত। ওয়া হুম ইয়াসজুদুন, এবং তারা সিজদাতে রত থাকতো। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 113 নম্বর আয়াত আল্লাহ পাক প্রদান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেকটু বর্ণনা দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে লামাই ইউমিনু বিল্লাহি, যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার প্রতি, ওমা উনজিলা ইলাইকুম ওমা উনজিলা ইলাইহিম, এবং যা কিছু তোমাদের প্রতি নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখে এবং তাদের কাছে যা কিছু নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখে। খাশিঈনা লিল্লাহ, এবং তারা আল্লাহ তাআলাকে ভয় করে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তারা স্বল্প মূল্যে আল্লাহ পাকের আয়াতগুলোকে বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনাটা এখানে তিনি প্রদান করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের 52 থেকে নিয়ে 55 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের সেই সত্যনিষ্ঠ দলের বর্ণনা আল্লাহ পাক প্রদান করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব প্রদান করেছিলাম, যাদেরকে আমরা ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম, তারা হুম বিহি ইউমিনুন, তারা এই কোরআনের প্রতি তারা ঈমান রাখে। পূর্বের কিতাবপ্রাপ্ত লোকদের মধ্য থেকে কিছু লোক এমন ছিল, এমন আছে যারা এই কোরআনের প্রতি ঈমান রাখে। ওয়াইজা ইউতলা আলাইহিম, এবং যখন তাদের কাছে এই কোরআন তেলাওয়াত করা হয়, ক্বালু আমান্না বিহি, তখন তারা বলে আমরা এর উপর ঈমান আনয়ন করলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআনটা আমাদের রবের পক্ষ থেকে সত্য। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আর আমরা পূর্বেও মুসলিম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু, আল্লাহ বলেন তাদের ধৈর্য ধরে সত্যের উপর অবিচল থাকার কারণে তাদেরকে দুবার প্রতিদান প্রদান করা হবে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের আর একটা উত্তম গুণ ছিল যে তারা মন্দের মোকাবেলা করে ভালো দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা আল্লাহ পাকের পথে খরচ করে। ওয়াইজা সামিউল লাগওয়া, আর যখন তারা অর্থহীন কোনো কিছু শোনে, আরাদু আনহু, তখন তা থেকে তারা চলে যায়, মুখ ফিরিয়ে নেয়। ওয়াকালু লানা আমালুনা, এবং তারা বলে আমাদের আমল আমাদের
ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের আমল তোমাদের, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহিলদের সান্নিধ্য সাহচর্য আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসেও এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির সত্যনিষ্ঠ দলের বর্ণনা তিনি প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, প্রখ্যাত মুফাসসির ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ এবং ইবনে কাসির তারা এই বিষয়ে একটা ঘটনার উল্লেখ করেছেন। যদিও সেই ঘটনাটিকে মুফাসসিরিনদের অনেকে সেটাকে তারা দুর্বল বলেছেন, বাট একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটা হলো যে যেই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দল দ্বারা সেই দলটাই উদ্দেশ্য যারা বনি ইসরাইলদেরই তাদের পথভ্রষ্টতা, তাদের অসৎকর্ম, তাদের নারী হত্যা প্রভৃতি কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তারা তাদের সেই পুরো জাতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বনি ইসরাইলদের 12টা গোত্রের মধ্যে একটা গোত্র ছিল যারা নিজেদের জাতির কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিল যে হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে এই জাতির লোকদের থেকে তুমি আলাদা করে অন্য কোনো জায়গাতে পুনর্বাসিত করো, যাতে আমরা আমাদের দ্বীনের উপর অবিচল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করে তার কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বহু দূরে অজানা কোনো একটা জায়গাতে, একটা বর্ণনা আছে 150 বছরের দূরত্বে কোনো একটা জনপদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। এবং আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মেরাজের রাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গিয়েছিলেন তখন তারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের কোনো মাপজোকের ব্যবস্থা আছে কিনা? তারা বলেছিল, আমাদের মাপজোকের কোনো প্রয়োজন নাই, সেই ব্যবস্থাও নাই, কারণ আমাদের জমিনে যা কিছু ফসল উৎপন্ন হয় আমরা সমস্ত ফসলগুলোকে এক জায়গাতে রেখে দেই এবং মানুষ তাদের প্রয়োজন অনুসারে এখান থেকে নিয়ে যায়, সুতরাং আমাদের মাপজোকের কোনো প্রয়োজন নেই। এবং তাদের বাড়িঘর গুলো ছিল একই রকম। আল্লাহ রাসূল বাড়িঘর গুলো একই রকম হওয়ার কারণ জিজ্ঞাসা করে তারা বললেন, আমরা একই রকম বাড়িঘরে বসবাস করি যাতে কেউ কারো উপর প্রাধান্য বিস্তার করতে না পারে। এবং বলেছেন যে তোমাদের কেউ কোনো মিথ্যা কথা বলে কিনা? তারা বলেছিল মিথ্যা কথা বলে না, কারণ কেউ যদি মিথ্যা কথা বলে তখন আকাশ থেকে আগুন এসে তাকে জ্বালিয়ে দেয়, এই জন্য আমাদের সমাজ জীবনে কোনো অপরাধ নেই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের প্রত্যেকের ঘরের সামনে একটা করে কবর খোঁড়া আছে। তাদেরকে কবর খোঁড়ার কারণ জিজ্ঞাসা করেছিলেন। তারা বলেছিল এই কবরটা খোঁড়া হয়েছে এজন্য যাতে সব সময় আমাদের দিলের ভিতরে মৃত্যুর এবং আখিরাতের চিন্তা জাগরুক থাকে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই ঘটনা আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারা এই ঘটনাটা উল্লেখ করেছেন, যদিও মুফাসসিরিনদের অনেকেই এটাকে জয়ীফ একটা বর্ণনা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের ভিতরে কোনো সত্যনিষ্ঠ দল ছিল, যেটা কোরআনুল কারীমের অন্যান্য আয়াত দ্বারা সেটা প্রমাণিত। তাদেরকে ভিন্ন কোনো গ্রহে নিয়ে না গেলেও হয়তো পৃথিবীরই কোনো একটা জায়গাতে আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিয়েছিলেন, এবং সেই জায়গাতে অর্থাৎ নিজেদের গোত্র থেকে অনেক দূরে সেই নিরাপদ জায়গাতে তারা নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী তারা সেখানে ইমানি জীবন জিন্দিগি তারা সেখানে যাপন করেছিলেন। সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুরা, একটা জাতি যখন বিপদগামী হয়ে যায় তখন কিন্তু সেই জাতির শতভাগ লোক কিন্তু বিপদগামী হয় না, কিছু লোক কিন্তু ভালোও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে, পুরো জাতি তো বিপদগামী হয়ে গিয়েছিল, বাট সেই জাতির মধ্যে কিছু ভালো লোকও ছিল, সেই ভালো লোকগুলোর বর্ণনা আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। আবার তাফসীরে ইবনে কাসিরের ভিতর উল্লেখিত হয়েছে যে বনী ইসরাইলদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ঈমান আনয়ন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের বর্ণনা প্রদান করেছেন। যেমন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় একজন আলেম ছিলেন, একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনাতে এসে সাক্ষাৎ করলেন, আল্লাহ রাসূলের সাথে কথোপকথন করলেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে জানার পরে তাৎক্ষণিকভাবে তিনি ইসলাম কবুল করেছিলেন। এরকম আরো কয়েকজন মহান ব্যক্তিত্ব ছিলেন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের প্রসঙ্গে আল্লাহ পাক এই কথাটা বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে এমন কিছু লোক ছিল যে লোকগুলো ছিল সত্যানুসারী, নিজেরা সত্যের পথে চলেছে এবং তারা হকের ভিত্তিতে মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছে, এবং তারা নিজেরা তাদের মাঝখানে বাক বিতণ্ডা ঝগড়াঝাটি যে কোনো বিষয়ের তারা মীমাংসা করেছে ইনসাফের ভিত্তিতে, ন্যায় নীতির ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের বর্ণনাটা প্রদান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা,
আল্লাহ তাআলা বলেন যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে, তার জাতিকে 12টি গোত্রে আমি তাদেরকে বিভক্ত করেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি গোত্রে তার জাতিকে বিভক্ত করা হয়েছিল, এবং এই 12টি গোত্রের জন্য 12 জন নকিব, 12 জন দলনেতা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন। সেই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার 12 নম্বর আয়াতে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। বনি ইসরাঈলদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, এবং আমি তাদের মধ্য থেকে 12 জন নকিব অর্থাৎ দলনেতা নিয়োগ করেছিলাম। ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি, থাকবো। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যদি তোমরা যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে যদি তোমরা সম্মান করো, মর্যাদা প্রদান করো, ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা যদি আল্লাহ পাককে সর্বোত্তম কর্জে হাসানা প্রদান করো, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতি অপরাধগুলো মার্জনা করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিম্নদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকবে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরও যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কুফরি করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে বিপদগামী হয়ে সরল সঠিক পথ থেকে অনেক দূরে সে ব্যক্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বনি ইসরাইলদের সে 12টি গোত্র এবং 12 গোত্রে 12 জন নকিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আরাফে এসে শুধু 12টি গোত্রের কথা বলছেন, এবং বলছেন আল্লাহ তাআলা, ওয়া আওহাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু, যখন তার কওম তার কাছে পানির জন্য আবেদন জানালেন। এটা সেই তিহ মরুভূমির সেই তিহ উপত্যকার কথা আল্লাহ তাআলা বলছেন, যেখানে তারা 40 বছর পর্যন্ত ছিল। অনেকে বলেছেন যে সিনাই উপত্যকার কথা। সিনাই আর তিহ উপত্যকা এটা মূলত ছিল মিশর এবং জর্দানের মাঝামাঝি একটা জায়গা, প্যালেস্টাইন এবং মিশরের মাঝামাঝি জায়গা। সেই জায়গাতে তারা অবস্থান গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে তাদের পানির অভাব ছিল, তাদের পানি ছিল না। তারা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানির আবেদন জানালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী প্রেরণ করলেন, আনিদ্রিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি পাথরে আঘাত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। এখন এই পাথরটার ব্যাপারে মুফাসসিরিনগণ কয়েকটা বর্ণনা দিয়েছেন। এক নম্বর বর্ণনা দিয়েছেন, পাথরটা ছিল 4 কোনা বিশিষ্ট পাথর, যে পাথরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে নিয়ে এসেছিলেন। এটা সেই পাথর ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতের মাধ্যমে সেই পাথরের 4 কোনা থেকে, প্রতি কোনা থেকে 3টি করে ঝর্ণা বের হলো। আবার আরেকটা বর্ণনা এসছে যে আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাপড় চোপড় খুলে একটা পাথরের উপর রেখে তিনি গোসল করছিলেন, তখন সেই পাথরটা মুসা আলাইহিস সালাম কাপড় চোপড় নিয়ে সেটা চলে আসলো, সেই পাথরটা মুসার কাপড় চোপড় নিয়ে, এবং মুসা সেই পাথরের পিছনে দৌড়াতে দৌড়াতে জনসমাগমে তিনি চলে আসলেন। আল্লাহ পাক এটা করিয়েছিলেন এজন্য, যেহেতু তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় কাপড় চোপড় পরেই তিনি গোসল করতেন, কিন্তু তার জাতির লোকেরা উলঙ্গ হয়ে গোসল করত। এই জন্য তারা মুসাকে বলল যে মুসার নিশ্চয়ই কোনো সমস্যা আছে শারীরিক, হয়তো তার একশিরা রোগ হয়েছে, এই জন্য সে কাপড় পরেই গোসল করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শারীরিক ভাবে কোনো অসুস্থতা তার ছিল না, কোনো সমস্যা ছিল না। আল্লাহ পাক এটা যাতে লোকজন দেখে ফেলে, তারা যাতে দেখতে পায়, সেই জন্য আল্লাহ পাক কি করেন, সে পাথরের মাধ্যমে তার কাপড় চোপড় গুলো নিয়ে সেই জনসমাগমে সেখানে আল্লাহ পাক নিয়ে গেলেন, এবং মুসা সেই অবস্থা সেখানে গেলেন। তখন তারা দেখলো যে তারা যে কথা বলছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, সে কথাগুলো সঠিক না, বরং মুসা শারীরিকভাবে সুস্থ একজন মানুষ। অনেকে বলেছেন এই পাথরটা সেই পাথর, এবং এটাতে আঘাত করার কারণে ঝর্ণা বের হয়েছিল। আবার অনেক মুফাসসিরিনগণ বলেছেন এটা যে কোনো পাথর, এখানে নির্দিষ্ট কোনো পাথর না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা যে কোনো একটা পাথরের কথা বলেছেন। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে যে মুজিজা প্রদান করেছিলেন, এটাও তার অন্যতম একটা মুজিজা। তার হাতের লাঠি দিয়ে যে পাথরে আঘাত করার কারণে সেখান থেকে ঝর্ণা বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে আঘাত করলেন, ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা, তখন সেই পাথর থেকে 12টা ঝর্ণা উচ্ছারিত হলো, 12টা ঝর্ণা সেখান থেকে বের হলো। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, এবং প্রত্যেক গোত্রের লোকেরা তারা তাদের পানি পান করার, তাদের পানি সংগ্রহ করার জায়গা তারা চিনে নিল। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা দিয়েছেন, যেহেতু তারা 12টা গোত্র ছিল, যাতে পানি নিয়ে তাদের ভিতর কোনো ঝগড়াঝাটি না হয়, মনোমালিন্য যাতে না হয়, এবং প্রত্যেকেই যাতে সুশৃঙ্খল ভাবে নিজেদের সুনির্দিষ্ট ঝর্ণা ধারা থেকে পানি গ্রহণ করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাটা করেছিলেন। এবং তারা প্রত্যেকেই নিজ নিজ সেই চিহ্নিত সেই ঝর্ণা থেকে তারা পানি সংগ্রহ করত।
আল্লাহ তাআলা বলেন এটা হলো তাদের জন্য অন্যতম একটা প্রধান একটা নিয়ামত। অর্থাৎ সেই তিহ উপত্যকাতে তাদের পানির যে সমস্যা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে তারা আবেদন জানালো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মুজিজার ভিত্তিতে আল্লাহ পাক তাদের পানির সমস্যার সমাধান করে দিলেন। তাদের দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল, তারা ছিল উন্মুক্ত খোলা আকাশের নিচে, সেখানে কোনো গাছপালা ছিল না, প্রচন্ড রোদ সেই মরুভূমির ভিতর। তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল প্রচন্ড গরমে, রৌদ্র খরতাপে। তখন তারা আল্লাহ পাকের কাছে আবেদন জানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনুগ্রহ পরবশ হয়ে আল্লাহ পাক তাদের উপর কি করলেন, সেই তিহ উপত্যকাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খোলা আকাশের নিচে প্রখর খরতাপ থেকে, রৌদ্রের তাপ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আকাশে মেঘমালা দিয়ে আল্লাহ পাক তাদের ছায়ার ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাল্লালনা আলাইহিমুল গামাম। গামাম হলো মেঘমালা। এখানে সাদা মেঘকে গামাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাদা মেঘমালা দিয়ে তাদের উপর ছায়ার ব্যবস্থা করেছিলেন। আল্লাহ বলেন আমি তাদের উপর ছায়ার ব্যবস্থা করেছিলাম। এটা দ্বিতীয় নিয়ামত। তৃতীয় নিয়ামত হলো ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলা বলেন আমি নাজিল করেছিলাম আমরা আলাইহিম তাদের উপর মান্না এবং সালোয়া। তাদের উপর মান্না এবং সালোয়া নাজিল করেছিলাম। এটা কুদরতি সহজলভ্য খাবার। মান্না হলো এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেটা শিশিরের মতো তাদের পাথরের উপরে এবং গাছপালাতে সেটা পড়তো, এবং সেটা তরল অবস্থাতে মধুর মতো থাকতো। আর যখন সেটা একটু শুকিয়ে যেত, টান টান হতো, তখন সেটা অনেকটা আঠালো জাতীয় হতো। তারা এটা নিজেরা খেত এবং সংগ্রহ করে রাখতো। আর সালোয়া হলো এক ধরনের পাখি, যেটা আকারে কেউ বলেছেন কবুতরের মতো, কেউ বলেছেন চড়ুই পাখির মতো। এই ছোট্ট পাখিটা তাদের হাতের কাছে চলে আসতো, তারা খুব সহজে এটাকে ধরতে পারতো এবং এটা জবাই করে এটার গোশত তারা খেত। আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে তাদের জন্য মিষ্টি জাতীয় দ্রব্য, অন্য দিক দিয়ে তাদের জন্য এই মাংসের প্রোটিনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছিলেন। এই সহজলভ্য খাবারের ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে পবিত্র উত্তম যে রিজিক প্রদান করেছি তা থেকে তোমরা পানাহার করো, তা থেকে তোমরা খাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাঝখানে একটু কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ বলছেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন যে তারা আমাদের প্রতি জুলুম করেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতগুলোর প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে পারেনি, বরং এই নিয়ামতগুলোকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, নিয়ামতের শকর আদায় করেনি। এবং তারা নিয়ামতগুলো পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছে। যেমন যে খাবার আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে খাদ্য পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিল। যা সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে আবেদন করেছিল যে আমাদেরকে যে খাবার প্রদান করা হচ্ছে সেই এক খাবারে আমরা সন্তুষ্ট নই, আমাদেরকে সেই খাবারটা পরিবর্তন করে দেওয়া হোক। যেমন তারা বলেছিল 61 নম্বর আয়াতে, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদ, যে হে মুসা আমরা একই রূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছি না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। সুতরাং হে মুসা তুমি আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে ভূমিতে উৎপন্ন হয় যেমন শাকসবজি, কাকড়, গম, ডাল এবং পেঁয়াজ, সেগুলো যেন তিনি আমাদেরকে খাদ্য হিসেবে প্রদান করেন। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে উত্তম খাদ্যটা, এই উত্তম খাদ্য তারা সন্তুষ্ট হলো না। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আবেদন জানালো। আল্লাহ পাকের এই নিয়ামতগুলোকে অবজ্ঞা করে, অবহেলা করে, শকর আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার প্রতি জুলুম করে নাই, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তাদের প্রতি প্রদত্ত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল উসকুনু হাযিহিল কারিয়াহ, তোমরা এই জনপদে নিরাপদে শান্তিতে বসবাস করো। ওয়া কুলু মিনহা হাইসু শি'তুম, এবং এখান থেকে যা কিছু ইচ্ছে তোমরা সেগুলো কি করো, পানাহার করো, ভক্ষণ করো। ওয়া কুলু হিত্তাতুন, এবং এখানে নিরাপদে শান্তিতে আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করে বসবাস করার পাশাপাশি তোমরা কি করো, তোমরা বলো হিত্তাতুন, আমাদেরকে ক্ষমা করে দাও, এ কথাটা বলো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এবং তোমরা সেজদারত অবস্থায় অর্থাৎ মাথা নত করে, নত শিরে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করবে এর বিস্তারিত ব্যাখ্যা আমরা সূরা বাকারাতে পড়েছি। সেটা মিশরের কথা হতে পারে, অথবা সেটা সেই জেরুজালেম নগরীর কথা হতে পারে। জেরুজালেম নগরীতে তোমরা যখন প্রবেশ করবে তখন নত শিরে তোমরা সেখানে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাগফির লাকুম খাতিয়াতিকুম, যদি তোমরা নত শিরে ক্ষমা প্রার্থনা করতে করতে প্রবেশ করো তাহলে আমি তোমাদের কৃত অপরাধগুলো, ত্রুটি বিচ্ছুদগুলো আমি তোমাদেরকে মাফ করে দিব। সানাজিদুল মুহসিনিন,
এবং শুধু মাফই করবো না, তোমাদের ভিতর যারা কল্যাণ কর্ম সম্পাদন করবে, সৎ কাজ করবে, আমি তাদেরকে অধিক এবং অতিরিক্ত প্রদান করবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদের মধ্য থেকে যারা জালিম ছিল, এই জালিম গুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশকে তারা পরিবর্তন করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নত শিরে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করতে বলেছিলেন এবং তাদেরকে বলেছিলেন হিত্তাতুন বলতে বলতে তোমরা প্রবেশ করো। প্রথমত তারা নত শিরে প্রবেশ করেনি, তারা মাথাকে উল্টো করে দিয়ে তাদের সেই পাছার উপর ভর করে তারা প্রবেশ করেছিল, যাতে মাথা তাদের নত করতে হয়নি, মাথা নত করতে না হয়। দ্বিতীয়ত তারা হেত্তাতুন, আল্লাহ পাকের শিখানো এই বাক্যটাকেও তারা পরিবর্তন করে ফেলেছিল। তাদেরকে হেত্তাতুন বলতে বলা হয়েছিল, তারা সেটাকে চেঞ্জ করে তারা বলেছে হাব্বাতুম মিন শারাতিন, হাব্বাতুম মিন শারাতিন, অর্থাৎ আমাদেরকে জব এবং গম প্রদান করা হোক। অথবা তারা বলেছিল হিনতাতুন হাব্বাতুন হামরাউ ফিহা শারাতুন, অর্থাৎ আমাদেরকে এমন শস্য দেওয়া হোক যেখানে থাকবে লাল রঙের গম এবং ভুট্টা। তারা এটা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদের মধ্যে যারা জালিম ছিল তারা, আল্লাহ পাক তাদেরকে যে কথা বলতে বলতে নতশিরে সেই শহরে প্রবেশ করতে বলেছিলেন, তারা সেই কথাটাকে তারা কি করলো, পরিবর্তন করলো। অর্থাৎ হিত্তাতুনের জায়গায় তারা হিনতাতুন বলল। হিত্তাতুন মানে ক্ষমা করে দাও, আর হিনতাতুন মানে হলো আমাদেরকে শস্য দানা, আমাদেরকে গম প্রদান করো, এই কথা বলে তারা সেখানে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামা, অতঃপর আমি আকাশ থেকে তাদের উপর শাস্তি প্রেরণ করলাম। বিমা কানু ইয়াজলিমুন, তাদের জুলুম অত্যাচারের কারণে, তাদের জুলুম অত্যাচারের কারণে আমি তাদের উপর আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি শাস্তি প্রেরণ করেছেন আকাশ থেকে তাদের জুলুম অত্যাচারের কারণে। সেই শাস্তিটা কি ছিল? সেই শাস্তিটা ছিল একটা মহামারী আকারে শাস্তি। অনেকে বলেছেন যে প্লেগ রোগ আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন এবং সেই প্লেগ রোগে তাদের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। অথবা আল্লাহ পাক কোনো মহামারী তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন, সে মহামারীর কারণে তাদের উপর কি হয়েছিল, তাদের হাজার হাজার লোকের মৃত্যুবরণ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের উপর যেই 9টা যে মুসিবত আল্লাহ পাক তাদের উপর দিয়েছিলেন, এই 9টা মুসিবতের অন্যতম একটা মুসিবত হলো রিজসুন। রিজসুন হলো মহামারী, রিজসুন মানে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মহা একটা বিপদ, একটা শাস্তি। এটা আল্লাহ পাক তাদেরকে করেছিলেন কেন? বিমা কানু ইয়াজলিমুন, তাদের জুলুম অত্যাচারের কারণে। সেই জুলুমটা কি ছিল? সেই জুলুমটা ছিল আল্লাহ পাকের আদেশের লঙ্ঘন, নবীর আদেশ অমান্য করা, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত গুলোর শুকর আদায় না করা, আল্লাহ পাকের নিয়ামত গুলোকে যথাযথ সম্মান এবং মর্যাদা না দেওয়া। এ সমস্ত জুলুম অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আসমান থেকে আল্লাহ পাক শাস্তি নাজিল করলেন। এছাড়াও তাদের আরো হঠকারিতামূলক অনেক আচরণ ছিল, যেমন তারা গোবৎসের পূজা শুরু করেছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে পালন করেনি, তারা আল্লাহর ব্যাপারে নবীর সাথে অসৌজন্যমূলক অনেক আচরণ করেছে, তারা প্রকাশ্যে আল্লাহ পাককে দেখতে চেয়েছে। এই কিতাব যে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসা নিয়ে এসেছেন সেটাতে তারা বিশ্বাস স্থাপন করতে পারছিল না, সন্দেহ এবং সংশয়ে প্রকাশ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলোর কারণে তাদের এই আচরণটাকে আল্লাহ পাক জুলুমের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলেছেন তারা জুলুম করেছিল, সেই জুলুমের কারণে তাদের উপর শাস্তিটা আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডিটেইলস বর্ণনাগুলো আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। আমরা সূরা বাকারা যখন পড়ে এসেছিলাম, সূরা বাকারার 57 নম্বর আয়াত থেকে নিয়ে 61 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলীদের এই হঠকারিতামূলক এই আচরণগুলোর বর্ণনা আল্লাহ পাক প্রদান করেছেন। এবং ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আচরণের কারণে সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তাদের এই জুলুমের কারণে, তাদের এই হঠকারিতামূলক আচরণের কারণে আল্লাহ পাক তাদেরকে কি করলেন? ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ পাক তাদের উপর লাঞ্ছনা এবং দারিদ্র আল্লাহ পাক তাদের উপর নিক্ষেপ করলেন, তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদেরকে দারিদ্রে নিপতিত করলেন। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, এবং তারা আল্লাহ পাকের কোপে, আল্লাহ পাকের ক্রোধে তারা পতিত হলো। এই জন্য যে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহ পাকের আয়াতগুলোর সাথে কুফরি করেছিল। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, এবং তার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এই জন্য যে তারা অবাধ্যচারণ করেছিল এবং তারা সীমা অতিক্রম করেছিল। আল্লাহ পাক তাদের উপর কেন শাস্তি প্রেরণ করেছেন সেই শাস্তির কথাটা আল্লাহ পাক এখানে ব্যক্ত করে দিয়েছেন সূরা বাকারাতে। আর সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু কথা বলেছেন যে তাদের জুলুমের কারণে, তাদের অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমান থেকে আল্লাহ পাক শাস্তি তাদের উপর প্রেরণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলীদের ঐতিহাসিক এই বর্ণনাগুলো আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন, এবং এই বর্ণনার মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির ধর্মীয়, তাদের নৈতিক, তাদের সামাজিক এবং তামাদ্দুনিক, তাদের সাংস্কৃতিক অধঃপতন কোন পর্যায়ে চলে গেলে তারা আল্লাহ পাকের প্রেরিত নবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করতে পারে, তাদের অধঃপতন কোন পর্যায়ে চলে গেলে তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলোকে অবজ্ঞা অবহেলা করতে পারে, তাদের অধঃপতনের কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে হঠকারিতামূলক আচরণ করে নবীকে কষ্ট দিতে পারে, এবং তারা কোন পর্যায়ে চলে গেলে আল্লাহ পাকের নবীদেরকে তারা হত্যা করতে পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বনি ইসরাইলদের ইতিহাস সেটা অত্যন্ত কলুষিত একটা ইতিহাস। মানব জাতির ভিতর এই জাতি আল্লাহ পাকের নিকট থেকে বিভিন্ন ভাবে অনেক নিয়ামত তারা লাভ করেছিল, কিন্তু তারা নিয়ামতের প্রতি সুবিচার প্রদর্শন করেনি, সুআচরণ তারা করেনি। তারা কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে তারা কৃতঘ্ন হয়েছে, তারা আল্লাহ পাকের নিয়ামতগুলোকে অস্বীকার করেছে, এবং তারা উপর্যুপরি একের পর এক তারা অন্যায় অপকর্মগুলো করে গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন, আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করেছেন। বর্তমান পৃথিবীতে ইহুদিদের যে অবস্থানটা, ইহুদিদের অবস্থানটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক বক্তব্যের আলোকে তাদের অবস্থান। আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি তাদেরকে প্রটেক্ট করেন অথবা মানুষ যদি তাদেরকে প্রটেক্ট করে, তাহলে হয়তো তারা কিছুদিন একটা জায়গাতে সংগঠিত অবস্থাতে থাকবে। আজকে কিন্তু ইসরায়েল রাষ্ট্র, তারা কিন্তু অন্যের দ্বারা প্রটেক্টেড, তারা কিন্তু নিজেদের ক্ষমতা বলে, নিজেদের শক্তি বলে তারা কিন্তু টিকে নাই, তাদেরকে টিকিয়ে রাখা হয়েছে। এবং তাদেরকে টিকিয়ে রাখার মধ্য দিয়ে সেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স তারা আজকে কি করছে, তারা আজকে সারা পৃথিবীতে তারা একটা অস্থিরতা এবং একটা অরাজকতা তারা তৈরি করে রেখেছে, এবং পৃথিবীর সকল শান্তি তারা বিনষ্ট করছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে প্যালেস্টাইনের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো যুদ্ধ না। কারণ এক পক্ষ যখন হামলা করে আর অন্য পক্ষ যখন তারা দুর্বলতা অবস্থান করে, তারা শুধু হামলার শিকার হয়, এটাকে কিন্তু যুদ্ধ বলা হয় না। যুদ্ধ হতে হয় দুটো পক্ষের মাধ্যমে। কিন্তু আজকে প্রায় ৮০-৮৫ বছর যাবৎ এই প্যালেস্টাইনদের উপর আজকে ইসরায়েল কর্তৃক আমেরিকা আজকে ইসরায়েলের মাধ্যমে তাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, গোটা মধ্যপ্রাচ্য ব্যাপী তার আধিপত্যকে কায়েম রাখা, অক্ষুণ্ণ রাখা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, অথচ আমরা মুসলিমরা এই সহজ সমীকরণটা আমরা বুঝি না। আমাদেরকে সহজ সমীকরণটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। কোনো অবস্থাতে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের পরম বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের সামনে কোরআনুল কারীমের অনেক বক্তব্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন। বাট আমাদের মুসলিমদের ভিতর সেই চেতনা নাই, সেই ইমানি চেতনার অভাবে, আমাদের অনৈক্যের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিম উম্মাহকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে, এবং আমাদের সম্পদগুলো তারা লুটপাট করছে, আমাদের সম্পদগুলো তারা শোষণ করে নিয়ে যাচ্ছে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়ে আমাদের প্রত্যেক মুমিন মুসলিমকে তার পৃথিবীতে অবস্থান যেখানেই হোক না কেন, তাকে তার দিনের ব্যাপারে তাকে সচেতন হতে হবে, এবং আন্তরিকতা নিষ্ঠার সাথে তার দিন তাকে পালন করতে হবে। একই সাথে তার শত্রুদের ব্যাপারেও তাকে সচেতন থাকতে হবে, এবং শত্রুদের ব্যাপারে তাকে চিনতে হবে, এবং যতটুকু সম্ভব নিজের অবস্থান থেকে শত্রুদের সাথে তাকে অবশ্যই সহযোগিতার পথ পরিত্যাগ করে তাদের প্রতি অসহযোগী তাকে হতে হবে। এটাই কিন্তু আমাদের জন্য দরকার। আর একটা জিনিস হলো যে বনি ইসরায়েলের এই লোকেরা আল্লাহ পাকের নিকট থেকে প্রদত্ত নিয়ামত গুলোর হক আদায় করেনি। আমরাও কিন্তু আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত পেয়েছি এবং পাচ্ছি সর্বদা। আমাদেরকে কিন্তু বনি ইসরায়েলের এই আচরণ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা যেন আল্লাহ পাকের নিয়ামত গুলোকে যথাযথ সম্মান প্রদর্শন করি। আমরা যেন বনি ইসরায়েলের মতো নিয়ামত গুলোর প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন করে, অসম্মান প্রদর্শন করে আমরা যেন আল্লাহ পাকের বিরাগ ভাজন না হই, সেদিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন সূরা ইব্রাহিমের ভিতরে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তার জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। প্রিয় ভাই এবং বন্ধুরা, বনি ইসরাইল তারা শুকর আদায়ের পরিবর্তে তারা কুফরি করেছে, তারা অকৃতজ্ঞ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যাতে শুকর আদায়কারী হই, আমরা যাতে অকৃতজ্ঞ না হই। এই বিষয়টা আমাদের প্রত্যেককে আন্তরিকতার সাথে অবশ্যই খেয়াল করতে হবে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমি আকুল আবেদন রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহায্য করুন, যাতে আমরা প্রত্যেকেই কোরআনের হেদায়েতের আলোকে জীবনটাকে আলোকিত করতে পারি, এবং সমাজ ও সমষ্টিকে আলোকিত করার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।